Whoa! So hey guys, this is Prasad and welcome back to brand new vlog. So guys, আজকে আমি কোথায়? বন্ধুরা, পাহাড় পাহাড় পাহাড়। ফাইনালি আমি আজকে পাহাড়ে। যখন থেকে আমি ভিডিও শুরু করেছি না ঠিক তখন থেকে গাইস পাহাড়ে চলো, পাহাড়ে ভিডিও। যখন আমি শুরু করেছিলাম তখন মেনলি আমি ফার্স্ট ইয়ারে পড়ি লকডাউনের সময়তে। তো ওই টাইমটাই তো গাইস তো পাহাড়ে যাওয়া বা ওরকম কিছু প্ল্যানিংও ছিল না। আমরা যে আজকে যে লোকেশনটা আছে ঠিক আছে, এটা পুরোটা অফবিট লোকেশন এন্ড আমার কাছে পুরোটাই অফবিট, পুরোটাই অচেনা, কারণ আমি প্রথমবার আসছি। এই জায়গাটার এক্স্যাক্টলি নাম হচ্ছে আমাদের যেটা আমি লোকেশনে দেখতে পাচ্ছি, তো মাঝুয়ার একটা হোমস্টেতে আমরা আছি এখন। একটাই কথা বলার, ভালোবাসার জায়গা। শুনেছিলাম নাকি পাহাড়ে সবাই না প্রেমে পড়ে যায়, সত্যি কি প্রেমে পড়ে? আমি তো জানতাম না, কিন্তু আমিও আজকে প্রেমে পড়ে গেছি গাইস এই পাহাড়ে। লাভ ইউ সবাইকে, লাভ ইউ। সুন্দর পাহাড়ে হারিয়ে যাওয়া, সুন্দর হোমস্টে, তার ভিতর আমি আবার পাহাড়ে হারিয়ে গেছিলাম, কিন্তু রাস্তা ছিল জাস্ট অসাধারণ। তাহলে চলো বন্ধুরা, প্রথম থেকে শুরু করা যাক জার্নিটা। আজকে 17 তারিখ, আজকে আমার ব্যাগ গুছিয়েছি ঠিক আছে। এটা মোটামুটি 15 কিলো তো হবে গাইজ। 10 থেকে রেডি হয়ে গেছি ঠিক আছে। এর এক্সাইটমেন্টে যে আমি পাহাড়ে যাবো, যে এক্সাইটমেন্ট, একটু লেট হয়ে গেল মেনলি লেট। কোনো রকম গাইজ মেট্রো স্টেশনে এসছি ঠিক আছে। তো চলো দেখি টাইম মতো যাওয়া যায় কিনা। সো গাইজ ফাইনালি চলে এসেছি, মানে পৌঁছে গেছি। রেডি লেট মানে 7টায় ছাড়বে, 5 মিনিট বাকি আছে। 5 মিনিট আগে এই যে এটা আমাদের বাস ঠিক আছে। বাসের এখান থেকে শিলিগুড়ি আমরা যাবো। তো টোটালি তোমাদেরকে পুরো ট্যুর ঠিক আছে, এরকম কি ফিল হচ্ছে আর তোমরা কি করে যেতে পারবে সমস্ত কিছু। ধর্মতলা থেকে মেনলি বাসটা ছাড়ে, তো সমস্ত কিছু দেখাবো। তো তাকে দেখতে থাকো ভাই। বাসটা দেখো ভাই, লাক্সারি। আর শিলিগুড়ি যাবো, যাদের লাগেজ আছে তারা এখানে রাখ। ও সো গাইজ ফাইনালি বাসে। আমার না মানে ছোটবেলা দিয়ে একটা ইচ্ছা ছিল, যে আমি শুনতাম যে 2তলা বাস, বা আমার না অনেক টয়েস ছিল ছোটবেলায় ঠিক আছে। খুব ভেঙে দিতাম আমি মেনলি, এত বদমাস ছিলাম। দাদা হাসছে পিছন ঠিক আছে, মানে দাদা কাম ফ্রেন্ডস ঠিক আছে। সো এবারে ফাইনালি মানে 2তলা বাস চড়বো, বা ওই ফিলিংসটা এখানে মানে পেয়ে যাবো গাইজ। তোমরা যারা কলকাতা থেকে দেখছো তারা তো অবভিয়াসলি ঠিক আছে গাইজ, তোমাদেরকে ফুল বাসের রিভিউ দেবো ঠিক আছে। তো এই যে এরকম জলের বোতল ঠিক আছে, দেখতে পাচ্ছ এরকম 2টো জলের বোতল দিয়ে ভাই ভালো তো। এই যে গাইজ ও হাই করছে, সবাইকে এনজয় করতে করতে যাই, এনজয় করতে করতে নিয়ে যাই সবাইকে। গাইজ এক্ষুনি একটা জিনিস দেখে না আমার মাথা আউট হয়ে গেছে, মানে প্রথমবার মনে হয় আমি সব থেকে বেশি দূরে যাচ্ছি। এটা ভাই 580 ছিল, এক্ষুনি কমেছে ভাই, এত দূরে। তোমরা যারা ফোন চার্জিং বা ফোনটা নিয়ে না, আমরা অনেকে কনফিউজ থাকি ভাই ফোন কোথায় রাখবো ঠিক আছে। ফোন একদম পুরো সেফটি তোমার মাথার কাছে থাকবে ঠিক আছে, যেখানে তুমি চার্জার দিতে পারবে। দুটোটাই কোশ্চেন গাইজ। এই শ্যামলিটা কার নাম? কম্বল সব থেকে কি বলতো, যে টোটালি এখানে টোটালি যে একটা এক্সপিরিয়েন্স, একটা মানে বাসের ভেতরে যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ সিরিয়াসলি মানে একটা প্রিমিয়াম হোটেলের মতো এক্সপিরিয়েন্স গাইজ, সোজা কথা বলো গাইজ। এই যে এখানে এসি আছে ঠিক আছে, ওখানেও আছে, কিন্তু এখানে ব্যাগ রাখার কত সুন্দর সুবিধা আছে, জল ফল রাখার জায়গা গাইজ। তো দেখো এখানে এসি আছে। আমার একটু ঠান্ডা লাগলে, আমার একটু ঠান্ডার ধাত আছে মেনলি, ঠান্ডা লাগে আমার, তো এটা বন্ধ করে দেবো। কিন্তু সেই বাচ্চাদের মধ্যে এখানে একটা সুইচ আছে, জানি দেখতে পাচ্ছি কি তোমরা, এই যে এটা নিয়ে আমরা খেলা করছি, কি করবো। সো গাইজ গুড মর্নিং ফ্রম কি একটা তেনজিং না কি একটা আছে, শিলিগুড়ির একটা বাস স্টপ। আমরা চলে এসেছি মেনলি ঠিক আছে। ব্রো ঘুম কেমন হলো? হেভি না, ভালো হেভি মানে একদম রিল্যাক্সেবল, একটু হালকা একটু জার্নি করতে ঘুম একদম নৌকা টাইপসের মেনলি ঠিক আছে। মানে হেভি বাসটা। আমি বলবো বাসের যদি তুমি রিভিউ যদি জানতে চাও অনেস্টলি বলবো খুবই ভালো ঠিক আছে। আসো তোমরা ধর্মতলা থেকে বিন্দাস। চলো এখান থেকে চটপট রেডি হয়ে চলো বেরোনো যাক। গাইজ গাড়িতে উঠে গেছি ঠিক আছে। বাস থেকে নেবে গাড়ি, কারণ এখানে গাড়ি করতে হবে। আর গাড়ি এখানে রিজার্ভও করা যায়, তোমরা অনেকে জানো, আর হচ্ছে শেয়ারে করা যায়। তো আমরা শেয়ারে করলাম। আর এখান থেকে যাবো আমরা সুকিয়া ফোকড়ি। তো কি আশেপাশে চা বাগান আছে গাইজ। তো না আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, ওপরে উঠছি। আমি তো প্রথমবার ঠিক আছে, ফিল্ডে আসে আস্তে আস্তে একটু করে না ঠান্ডাটা বাড়তে থাকছে। তো মেলায় আমরা গিয়ে কী করি, ডিস্কো চড়ি, নগরদোলা চড়ি, নৌকা চড়ি। তো আমার যেটা ফিল আসছে এখানে এসে, যে কোনো কিছু তোমাদের চড়া দরকার নেই, তোমরা পাহাড়ে ডাইরেক্ট চলে আসো, তোমরা সব রকম ফিল পেয়ে যাবে এখানে। কাকাকে দেখো, কাকা প্রেম করছে, কাকা ফুল সেটিং বানিয়ে নিয়েছে একটা। এখানে 4 জন বসে আছি এই জায়গাটাই ঠিক আছে। আর এরা কতজন বসে আছে দেখো, 1 2 3 4 5 জন, 5টা। খুব সুন্দর জায়গা, সবই বুঝছি, এত রিক্স এখানে সবই বুঝতে পারছি, কিন্তু এই জায়গাটা রিক্স চলছে, মানে রিক্স মেয়ে তো রিক্সে। মোটামুটি গাড়িতে আমাদের 78 কিলোমিটার আমরা যাচ্ছি। তো গাইজ এখন আমরা হচ্ছে সুকিয়া বকরিতে আছি। আর এইখানটা একটুখানি দেখো, দেখতে পাচ্ছ আশা করি ঠিক আছে। এলো কত কিলোমিটার আছে, দার্জিলিং 20। সো গাইজ এই যে এত সুন্দর লোকেশন ঠিক আছে।
আমরা এখান থেকে হচ্ছে গাড়ি করে নিয়েছি কিডন্যাপিং কার, যেটা কি বলে আমি জানি না এক্স্যাক্টলি কি নাম বলে, কিডন্যাপ করে নেয় না যে গাড়িগুলোতে আমরা ছোটবেলাতে দেখেছি, ঠিক আছে, বাংলা মুভিতে বেসিক্যালি এরকমই দেখেছি। তো সেই ভ্যানটায় আমরা চলেছি। এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা তো বলবোই। নেপালটা এখান থেকে খুবই কাছে, আর যে ল্যাঙ্গুয়েজ এটা কথা বলছে নেপালি ল্যাঙ্গুয়েজ। পাহাড়ে এসে সব থেকে বেসিক্যালি এটা কি ফেমাস হয়, রোডিং, অফ রোডিং, ঠিক আছে। তো সেইখানে আমরা এখন যাচ্ছি যে সব অফ রোডিং। দেখো একবার জাস্ট আমরা মেঘের মধ্যখানে আছি, দেখো চারদিকে মেঘ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মেনলি আমার এরকম ভূতের যে সিনেমাগুলো হয় না, ভূতের সিনেমায় ঠিক এরকম টাইপসেরই মানে দৃশ্য দেখা যায় গাইজ। কোথায় আছি দেখো, পাঞ্জু পার্কের এখানে আছি আমরা, মনে এসে গেছি গাইজ। আর এগুলো না মেনলি আমি সবাই ফিল্মে দেখতাম, এরকম রোড, ঠিক আছে, বা কারো ব্লগে দেখতাম, আমি অনেকজনেরই ব্লগে দেখেছি। সো এখন নিজে আমি ব্লগ বানাচ্ছি, সো নিজেকে একটা প্রাউড ফিল হচ্ছে গাইজ, যখন তুমি একটা কাজ করবে সবার থেকে একটু আলাদা হয়ে। থেকে বেস্ট ওয়েদার নাকি হচ্ছে পাহাড়ে আছে, বৃষ্টি পড়ছে, আর ব্যাকগ্রাউন্ডে জাস্ট দেখছো সামনে নেপাল বর্ডার আছে। ওয়াও, ফিল গাইজ আলাদাই একটা লেভেল। এই যে গাইজ এখানে আমার হোমস্টেতে যাবো, তার জন্য এখান থেকে বলছি নাকি 15 মিনিট মতো লাগবে গাইজ। তো চলো যা যাক হোমস্টে। কোথায় নামছি আমরা, কোন মানে পুরো সোজা भाई साहब कौन खादेर मध्य नामजी। तो लोग का तो पूरा दिल धड़क धड़क करता है। हाँ, तो जब रोड है ऐसा रोड में कोई अगर मैं गाड़ी लेके जाऊंगा या बाइक कुछ भी, देखो এবার দেখো গাইস, দেখো দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ কিরকম, এই যে তারপর অফ রোডিং। এই যে গাইস একটু আগে কত বৃষ্টি হচ্ছিল যখন আমরা নামলাম, ঠিক আছে, আর এক্ষুনি না দেখো রোদ। সেকেন্ডের মধ্যে না মানে চেঞ্জ হয়ে যায় যখন ওয়েদারটা, তখন তুই যে ল্যাঙ্গুয়েজে কথা বলছিস, সানি সিংহ ভারবোদি মুলে মারাম সসেনা মাহাতিন বিজেতওয়া সম্বোধিমা গানসি ইয়ান্তনা। अरे कहना क्या चाहते हो? নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ স্যার। গাইস আমরা তো হোমস্টেতে চলে এসেছি, ঠিক আছে, আর উপর দিকে দেখো উঠতে হবে এতটা। গাইস এই জায়গাটা দেখছো, ওয়াও, ব্যাকগ্রাউন্ড আউটস্ট্যান্ডিং, ঠিক, জাস্ট ফুলটা দেখো, ফুলগুলো। তুমি কোথায় আমার প্রেমিকা, তুমি কোথায়, মানে তুমি একবার হ্যাঁ বলো, তোমাকে নিয়ে এইখানে আসবো ঘুরতে। আর হচ্ছে আমাদের হোমস্টে গাইজ। নমস্তে নমস্তে, নাইস টু মিট ইউ। লুক এট দ্য ভিউ গাইজ। ফাইনালি রুমে চলে এসেছি, এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার, ঠিক আছে। এখানে সত্যি কথা বলতে গেলে চোখে না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর। তো চলো গাইজ ছোট্ট একটা রুম টুর দিয়ে আমি। তো গাইজ এই যে আমাদের রুম, ঠিক আছে, চলো ভেতর দিকে যাওয়া যাক। অ্যান্ড এখানে দুটো বেড আছে, সিম্পল রুম, ঠিক আছে, এখানে চার্জিং সকেট ফকেট আছে। আর এখান থেকে আমাদের রুম থেকে যে ভিউটা আসছে গাইজ, ওয়াও। এখানে দুটো রুম আছে, সবুজ কালার গেট দুটো দেখতে পাচ্ছ, আলাদা ওয়াশরুম আছে। তো ওয়াশরুমে একবার তোমাদের ট্যুরটা দিই। গিজার টিজার আছে এখানে, কত সুন্দর দেখো, পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, একদম পুরো হেভি সুন্দর গাইজ। যে কোনো রকম প্রবলেম কিছু হবে না, আউটস্ট্যান্ডিং। তো আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে পারো, এখানে নাম্বারটা সব দিয়ে দেবো, তোমরা তো চলে আসবে এখানে। এখন রিসেন্ট টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি চলছে। সো নর্মাল প্লেন খাবার, এটা বলছে এই বছরকার এক্ষুনি সবজিটা দেওয়া, রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। এখানে আসলে না বেশ এরকম সব বন্ধুদের সঙ্গে দেখা হয়। রাস্তাগুলো না একটু একদম সরু সরু, তোমাদের দেখে একটু বড় মনে হতে পারে কিন্তু একদমই সরু, ঠিক আছে। চলো, পুরো মেঘে ঢাকা একটা পরিবেশ এখানে আমাদের কাছে। ভিভো X100, হ্যাঁ, এই ফোনটা আমি আজকে ভিডিও বানাচ্ছি, যেহেতু আমার একটা ফোন বা ক্যামেরা এনছি মেনলি, তো অত ভারী না, ভিডিও বানাতে গেলে কষ্ট হচ্ছে। তো দাদা নতুন ফোন কিনে এখন 1 মাস হয়নি, দাদা থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এতটা হেল্প করার জন্য ভিডিও করছি। আমি বলবো পার্সোনালি তোমাকে একটা বলছি একটা কথা, ঠিক আছে, মন থেকে, তোমরা টাকা জমিয়ে লাইফে ওখানে একটু টাকা জমাও, বেশি না, একটু একটু কাজ করো, আর তারপরে এখানে আসো, এসে ঘোরো, এনজয় করো লাইফটা। নতুন একটা হোমস্টে তৈরি হচ্ছে বা বাড়ি তৈরি হচ্ছে, আমি জানি না, খুবই সুন্দর জায়গা। ও সেখানটা লাভ মেরে ওই জায়গায় যাবো, জানি অনেক রিস্ক, ঠিক আছে। তোমরা যারা দেখছো অবশ্যই সেফটি করো, যেহেতু আমি একটু মনে হয় যে আমি একটু ফিটনেস আছে তার জন্য। তাহলে চলো, লাভ মারার সাথে সাথে যেটা হলো পাটা পিছলে গেল, ঠিক আছে, ভালো জুতো পরা দরকার। আমি র্যান্ডম জুতো পরে চলে এসেছি, ঠিক আছে। তো ধনে পাতা চাষ হয়েছে, ঠিক আছে। তো ধনে পাতা হচ্ছে, আমি একটু তুলে খাবো। এই যে দেখি তো ধনে পাতা কিনা, খুব সুন্দর, একদম খুব ক্লিন, খেয়ে দেখবো। এই যে ভিউ, এগুলো মানে মেনলি আমি যে চোখে যেটা ফিল করছি না,
সেটা তোমরা হয়তো দেখতে পারবে না। এই জায়গাটা দেখো কতটা ঢালু গড়ান, এই জায়গাটা এত সুন্দর ভিউ, ঠিক আছে? চলো ওই ঘরটাই কুড়ে ঘরে গিয়ে শ্যুট করবো। আর এখানে আউটস্ট্যান্ডিং লেভেলে জায়গা আছে। আর আমার সঙ্গে শুভজিৎ তো আছে এখানে। শুভজিৎকে একটা কথা বলবো, ভাই লাভ ইউ ভাই, তোর জন্য অনেক কিছু পসিবল হয়েছে, লাভ ইউ। তোমাদেরকে এই যে কুড়ে ঘরটা আছে না, এই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। কত সুন্দর দেখো এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। আর দেখো কাঠের গেট, এটা মেনলি না আমার দিদার কথা মনে পড়ছে। সো দিদার থেকে ইয়াদ আয়া, এত খুশির মধ্যে এত একটু মাঝে একটা কথা বলি। কিছুদিন আগে মানে প্রায় 2-4 মাস আগেই আমার দিদার নেই আমাদের ভেতরে। তো যাই হোক, দিদার একটা সেপারেট ব্লগও আছে। তো ভালোবাসা মানুষগুলো ওরকম তো থাকুক, ওই ফিলিংসটা আসছে বলে বললাম। জাস্ট ভিউটা দেখো, আউটস্ট্যান্ডিং বাড়িটা। এটাই বলবো যে তুমি যেখানেই থাকো দিদা ভালো থাকো, ঠিক আছে? আমি চাই আমার ভিডিওর মাধ্যমে শুধু আমার এই জায়গাটা না, কিছু মানুষ আমাকেও চিনুক। যতই আমরা এই স্ক্রিপ্ট বলি না কেন, স্ক্রিপ্ট দেখাই না কেন, স্ক্রিপ্ট লিখি না কেন, কিছু জিনিস রিয়েল থাকা দরকার তোমাদের আর আমাদের মধ্যে। কারণ আমার ফ্যামিলি মেম্বার, আমার ভালোবাসার মানুষ কিন্তু অ্যাকচুয়াল তোমরাই, ঠিক আছে? সত্যি কথা বলছি গাইজ, যদি আমার ভালোবাসার মানুষ রাজি হয়ে যায়, আমি এরকম ভিডিও বানাচ্ছি আর একজন পাহাড়ের এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমার শুভজিতের পুশ আপ চ্যালেঞ্জ হবে। জানি আমি জিতবো, বাচ্চা ছেলে জিততে পারবে না। চলো চলো রেডি, 10, 11, 12, 20, कौन है ये लोग? 21, 22, 23, 24, 25, 26, 30, 35। कहाँ से आते हैं ये? যাই হোক, কুকুরগুলো চলে এসেছিলো বলে, তাহলে আরও পুশ আপ কন্টিনিউ করতাম আমি। তো থ্যাংকস টু ভাইকেও আর একবার। বডি বিল্ডিং হচ্ছে একটা। এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, ঠিক আছে? বৃষ্টিও পড়ছে হালকা হালকা, হালকা না একটু বেশি, জানি তোমরা দেখতে পাচ্ছ না। একটু অ্যাডভেঞ্চার করবো, ওপর দিয়ে যাবো। সো চলো, এই পাহাড়গুলো দেখো, পাহাড়ি কেমন রাস্তা। এখন আমি এইখানটায় উঠবো গাইজ, আউটস্ট্যান্ডিং গাইজ। চলো, কষ্ট হচ্ছে কিন্তু ট্রেকিং করে করে যাওয়াটার মজাই আলাদা। এসছি অন্য রাস্তা দিয়ে, যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, যদি রাস্তা হারিয়ে যাই হয়ে গেল আমাদের। জাস্ট গাইজ একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, আমরা যেখান থেকে এসছি আমরা রোড ভুলে গেছি, ঠিক আছে? রাস্তা ভুলে গেছি, একটা সবথেকে বড় সমস্যা। রাস্তাও চিনি না, দেখতে পাচ্ছ কোন জঙ্গল দিয়ে রাস্তা নেই, এখানে রাস্তা নেই, কিন্তু তবুও চেষ্টা করছি আমরা নিজেরাই রাস্তা বানিয়ে যাওয়ার। এরকম জায়গা মানে পুরো নিচু, ঠিক আছে? কোনো রাস্তা নেই, এটা সবথেকে বড় অসুবিধা হচ্ছে। দেখো কেমন খাদ, দেখতে পাচ্ছ? হয়তো রিস্ক নেওয়া উচিত না প্রথমবার এসে, কিন্তু তোমাদের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, আশীর্বাদ, ঠিক আছে, সব কিছুই থাকবে। তার জন্য আমি রিস্ক নিচ্ছি। যে কবে কি আসতে পারবো, কখন কি হবে জানি না, লাইফের তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু যতক্ষণই আছি তোমাদেরকে আমি এন্টারটেনমেন্ট করতে থাকবো, ঠিক আছে? এগুলো না ধরে ধরে মানে পা স্লিপ খাচ্ছে রীতিমতো। ফাইনালি রাস্তা আমি দেখে নিয়েছি, এরকম রাস্তা দিয়ে আমরা এখন যাবো। গুড ইভিনিং, আমাদের চলে এসেছে গাইজ মোমো, ঠিক আছে? এখানে মানে যে ফেমাস পাহাড়ে মানে সব থেকে বেশি ফেমাস মোমো। তো এই দেখো মোমো আছে, ওয়াও করবো। প্রচন্ড গরম আছে, তো সত্যি কথা বলতে গাইজ অসাধারণ। আর এখানে রান্না, ঠিক আছে, রান্নাটা করছে আমরা যে হোমস্টেতে আছি না, অসাধারণ রান্না করছে। সো গাইজ এই যে একদম একটু আগে মেনলি বৃষ্টি হয়েছে, মোমো খেলাম আর মোমোর পরে চলে আসলাম আমাদের চা। একদম এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে আমি তো একদম মানে ভিউ একদম এনজয় করতে করতে থাকছি। অসাধারণ লাগছে, অসাধারণ। তার সঙ্গে চা ওঠা হয়েছে, অসাধারণ। আর এখানে আলসি বিল্লি ঘুমাচ্ছে। এখানে আমাদের ব্রাদার এখন গান গাইছে আমাদের জন্য। আছে এটা মেনলি এরিয়া, কত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন দেখে নাও। সো গাইস আমাদের একটু ডিনার চলে এসছে, রুটি, একটু চিকেন আছে, একটুখানে শাক মতো আছে, এটা কি স্কোয়াচ যেটাই বললো, ঠিক আছে? সো আমি তো জানি না। তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, দাদা আছে, আর এখানে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, মিলি दोस्त बन गया हम लोग का, ठीक है? अब ब्रदर तुम्हारा नाम बोल दो एक बार। जी मेरा नाम छोगेल लेप्चा है। ठीक है, तो हम लोग सब एक साथ फैमिली की तरह घर पे खाना खा रहे हैं। चलो আজকের দিনটা এই পর্যন্তই। সো গাইস কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে বা আজকে বিকেলের থেকে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। এর পার্ট 2 তে আসছে বা পার্ট 3, যাই হোক। টাটা বাই বাই, লাভ ইউ, বাই।